কুরবানির ঈদের দিন আর কিছু রান্দি আর না রান্দি কুয়াব বানায় রাখা হয়ে গেছে একটা নেশা, তাও আবার অল্প তেলে এয়ার ফ্রায়ারে। কুয়াবটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার হওয়া সত্ত্বেও একবার খাওয়ার পর এখন আমার প্রতি ঈদে বানাতে হয়। একটা ঈদের পর গরম ভাত অথবা খিচুড়ির সাথে ভর্তা করে কোথায়। আসসালামু আলাইকুম। ঈদের তো তাও এখন কি করবো, তাই শ্যামাটারে বললাম যা 2 কেজি থাম ছাড়া গোশ কিনে নিয়ে আইকে। কুয়াবের গোশটা কিন্তু আমি একটু বেশি চামচ ভৈরে আদা বাটা, 3 টেবিল চামচ ভৈরে রসুন বাটা, বেশ মুঠ ভৈরে পুয়া খানিক পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ খানিক ভৈরে হলদির গুঁড়ো। এবার সব ফেলাই দেবো 2 টেবিল চামচ করে জিরের গুঁড়ো, তারপরে ফেলাই দিলাম শুকনো ঝালের গুঁড়ো, তাও আবার 2 টেবিল। আজ তো শুকনো মশলা দিতে হবে না, জগতের যত শুকনো মশলা আছে তেজপাতাতে শুরু করে ফেলাই দিলাম আবার বেশ দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর বোতল সর্ষের তেল। এবার এমন করে মাছ যাবে অর্ধেক, এই মাখাই ঝাঁকায় রেখে দেবো প্রায় আধার মধ্যে ঝাল মশলা খানিক ঢুকুক, ঢাইকে রেখে দেই, পরে উঠে দিবানি চুলোয়। মাখায় রাখার প্রায় 1 ঘন্টা পর প্রেসার কুকারে তুলে দিলাম। তোমাদের মন চাইলে তোমরা ডাইরেক্ট হাঁড়িতে দিয়েও জাল করে নিতে পারো ঘন্টার পর ঘন্টা। ফেলাই দিলাম 2 পিস জয়ত্রীর পাপড়ি, ভাঙা একটু জয়ফল। এরপর ঘপ ঘপ করে মেরে দেবো বালতিটা যেন একদম তুলোর মতন সিদ্ধ হয়ে যায়। 15-20টা বাঁশি দিয়ে গোশটা সিদ্ধ করে নিয়ে আসার পর আলতো করে উঠোয় নিচ্ছি। কি ভাবিস দিন সকালবেলা এই ঝোল মশলাটা দিয়ে রান্দি খিচুড়ি, সেই খিচুড়ির যে কি স্বাদ হয়। এইবার এই যে ফানা ফানা গোশটা সিদ্ধ হয়ে গেছে না, এগুলো তোমরা চর্বি আলা তেলে ডুবো তেলেও ভাজতে পারো, কিন্তু আমি ভার্সনে এয়ার ফ্রায়ারে। মোট কথা গোশের মধ্যে শুকাও। এয়ার ফ্রায়ারে ভাজার সুবিধা হলো একদম সামান্য উপর দিয়ে ফিস ফিস করে মারি দিলাম 1 চামচ। এরকম উপকারী এয়ার ফ্রায়ারটা নিতে চাচ্ছ, পেজ লিংক থাকবে এই ভিডিওর ক্যাপশনে আর কমেন্টে। দিয়ে দিলাম 180 ডিগ্রি ফ্রায়ারটা বাইরে দাঁড়াই, দেখা যায় ভিতরে কিরাম করে রান্না হচ্ছে। ঈদ ছাড়াও আমার প্রায় বছরের মধ্যে এই কুয়াব কি পছন্দ করে। গোশটা রান্নার পর ভাইজে নিয়ে ফ্রিজের নরমাল হোক অথবা ডিপে রেখে এই গোশটা তোমরা খেতে পারবা, তাও নানান রকম করে। কে ভুনা, অনেক আগে এটা ছিল গোশ সংরক্ষণের পদ্ধতি, যখন ফ্রিজ ছিল না। গোশের ভিতরটা শুধু চর্বি, পানি নেই। যেদিন কুয়াব বানায় রাখি সেই দিন আমার ওলকপির ভাত খাওয়া বন্ধ, সারাটা দিন গোশ হাতে চাপাতি থাকে। তারপর আমি আবার বেশ 8টা-10টা শুকনো ঝাল ভাইজে মুঠ খানিক পেঁয়াজ কুচি নিয়ে দিচ্ছি, আবার একটু ডলে দিলাম। নিচে আবার 1 পিস লেবুর রস আর খানিকটা ধনে পাতা কুচি। ভালো করে ভর্তা মাখাই নিয়ে নিলাম আবার দটকাই। জিবলেটা দিয়ে পানি টুস 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 করতেছে, নিজের কন্ট্রোল করাই তো মুশকিল। এই কি মজা, কি মজা, না খালি মিস। নিয়ে নিচে ঝুরঝুরে সাদা গরম ভাত, ঐতিহ্যবাহী হয়। তখন মনে করো সেই খাবারের স্বাদ হয়। সামনে কুরবানি, টুকুস করে ভিডিওটা একটা শেয়ার মেরে রাখো, যেন ঈদের দিন সদ্য কাঁচা গোশ দিয়ে কুয়াব বানায় রাখতে না ভুলে যাও। চলে যাচ্ছি, ধন্যবাদ।